নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। সবসময় ভালো থাকবেন। আমিও অনেক ভালো আছি। দেখুন, এই যে ইনি এসেছে আমাদের বাড়িতে প্রতিমার জন্য বায়না দিতে। এনারা মায়ের পূজা করবেন, তাই প্রতিমা তৈরির জন্য বলছেন। বায়না দিয়েছে। এখন আমার প্রতিমার কাজ শুরু করে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু প্রতিমার কাজ শুরু করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে কুটো নিয়ে এসেছি, এবার এই কুটোগুলো দিয়ে মায়ের প্রতিমা তৈরির জন্য কাঠামো করতে হবে। মানে এই কুটোগুলো আমি বেঁধে বেঁধে মায়ের পোয়ালে তৈরি করব, যাকে বলে পোয়ালে কাটবো। এই যে টোনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই টোন দিয়ে তারপরে আমি এই কুটোগুলো বেঁধে ফেলাবো। তারপর তৈরি হয়ে যাবে আমার মায়ের প্রতিমার কাঠাম। এই প্রতিমার এই পোয়ালেটা কাটা হয়ে গেলে তারপর আমি এটা নিয়ে গিয়ে এটাতে মাটি দেব। এটা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না, তার কারণ আমি যদি এটা সম্পূর্ণ আপনাদের দেখাতে যাই আমি কিভাবে কাঠামোটা তৈরি করলাম, তবে অনেক সময়ের প্রয়োজন হবে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এজন্য অল্প অল্প করেই দেখাচ্ছি। এই দেখুন, আমি কিন্তু মায়ের কাজ শুরু করে দিয়েছি। এটা পাচ্ছি। এই দেখুন, আমার কিন্তু মায়ের প্রতিমার কাঠামোগুলো করা হয়ে গেছে। পোয়ালেগুলো আমার বাঁধা হয়ে গেছে। এগুলো বেঁধে ফেলেছি। এবার এটাতে আমি মাটি দেব। এই যে মাটি তুলে এনে দিয়েছে আমার শ্বশুর মশাই। আমাদের বাড়ির সামনে আছে বড় খাল, সেই খালের চর থেকে মাটিটা এনে দিয়েছে। অনেক ঝিল, এতে শুধু হাত কাটে এটা সেনতে গেলে। দেখুন, আমি কিন্তু মাটি লাগানো শুরু করে দিয়েছি। আমার হাতে সময় খুবই কম, এজন্য খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে ফেলতে হবে। এই দেখুন, প্রথমবার মাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রতিমাটিকে বাইরে থেকে ধরে ঘরে নিয়ে এসেছি। আর অনেক রাত হয়ে গেছিল আমার এটা ঠিক করতে, এর জন্য ভিডিও করতে পারিনি। পরে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না কিন্তু। আর দেখুন কেমন হয়েছে। আর আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা আমি ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ছোট মানুষ হিসেবে এবং আপনাদের বন্ধু হিসেবে আপনারা ক্ষমা করে দিন দয়া করে। আমার খুব তাড়াতাড়ি এটিকে রং করতে হবে, কারণ তাদের পূজার দিন এসে যাচ্ছে। এজন্য আমি রং করা শুরু করে দিয়েছি, কিন্তু আমি অল্প অল্প করেই দেখাচ্ছি আপনাদের। সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না। এই যে দেখুন, আমার রং করা কিন্তু হয়ে গেছে। এবার চুল লাগাবো। তারপর জড়ি দিয়েছি, জড়ির মালা দিয়েছি। দেখুন তো কেমন লাগছে, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। হয়তো বা আমি তেমন সুন্দর করতে পারিনি, বা আমি পারিও না, শুধু একটু চেষ্টা করি আপনাদের আশীর্বাদে আর মায়ের কৃপায়।
এই দেখুন এনারা নিতে চলে এসেছে। এখন মাকে দিয়ে দিতে হবে। এখন মাকে বরণ করে মায়ের তেল জল দিয়ে মায়ের পা ধুয়ে দেব। তারপর মাকে বরণ করে আরতি দেব, তারপর ওদেরকে দিয়ে দেব। রাতে পূজা হবে, মায়ের পূজা হবে। আমি খুব সাধারণ ঘরেরই বউ। আমার সংসার আছে, আর আপনারা তো জানেনই আমার অনেকগুলো গরু আছে, আর আমার একটি ছোট বাচ্চা আছে, আমার একটি ছেলে আছে। আমার সংসারের কাজ ছেড়ে তারপর আমাকে এগুলো করতে হয়। আমি সংসারের পাশাপাশি এই প্রতিমার কাজগুলো আমি করি। আমি কখনো কারো বাড়িতে গিয়ে প্রতিমা করিনি এখনো, কারণ সেটা আমার সময় হয় না। আমি সংসারের পাশাপাশি এগুলো করি, তো এই কারণে আমার সময় হয় না কোথাও গিয়ে কাজ করার। অনেকেই বলে করার জন্য তাদের বাড়িতে গিয়ে বা মন্দিরে গিয়ে, কিন্তু হয় না, সেটা করতে পারি না। যারা আমাদের বাড়ি থেকে নিয়ে যায় তাদের প্রতিমাগুলোই করি। পাশাপাশি আমার ঘের আছে, আমাকে ঘেরেও তো যেতে হয়, এজন্যই হয় না। কেমন হয়েছে এটা জানি না বন্ধুরা, আপনারা কিন্তু বলে দিবেন। আর যদি ভালো হয়ে থাকে, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তা অবশ্যই একটা লাইক দেন। আপনারা যদি লাইক দেন তবে আমার ভালো লাগে, এটা দেখলে ভালো লাগে যে আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। দেখুন আমি খুব ভালো কি আমি এডিট করতেই পারি না, শুধু আমি এই ভিডিওগুলি ছোট ছোট করে কেটে কেটে তারপরেই দিয়ে দিই। আর এই চ্যানেলটিও আমার একদমই নতুন, এজন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তা আপনারা আপনাদের বন্ধু হিসেবে, নিজেদের মানুষ হিসেবে ক্ষমা করে দিবেন। এ দেখুন এবার আমি প্রতিমাটি কিন্তু ধরে দিলাম আমাদের এই ভাইটিকে। এবার ওরা প্রতিমাটা নিয়ে যাবে। ও প্রতিমা ধরে নিল, ধরে নিয়ে এই যে ধরে নিয়ে এবার আমাকে মিষ্টি খাইয়ে দিল। এবার ওরা প্রতিমাটি আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে যাবে। আমি সকলকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে, সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারাও আশীর্বাদ করবেন আমি যেন আরও অনেক সুন্দর করে প্রতিমা করতে পারি, আর সামনে এগিয়ে যেতে পারি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর ছোট মানুষ হিসেবে ক্ষমা করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ।